বাণিজ্য ঘাটতি কমিয়ে গেল ২রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর চড়া শুল্ক আরোপ করেন ট্রাম্প, যেখানে বাংলাদেশি পণ্যে আরোপ করা হয় ৩৭%। প্রাথমিকভাবে এই শুল্ক আরোপ ৩ মাস স্থগিত ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ট্রাম্পের শুল্ক নীতিকে নতুন করে বাণিজ্য যুদ্ধের সূচনা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন, ঝুঁকি এড়াতে বাংলাদেশকে যেতে হবে দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত সেমিনারে তারা একথা বলেন। বাংলাদেশ টার্গেট হচ্ছে যে উই নিড টু বি অ্যাট লিস্ট অ্যাজ কম্পিটিটিভ উইথ রেসপেক্ট টু ট্যারিফস as India and Pakistan. আমাদেরকে নেগোশিয়েট করতে হবে, রিটালিয়েট, উই হ্যাভ নো স্কোপ টু রিটালিয়েট। আমরা যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু আমাদের কোন আইটেমগুলোতে তাদের ইন্টারেস্ট আছে এবং সেটাকে কিন্তু আমাকে MFN বেসিসে দিতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা CPDর চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, ট্রাম্পের শুল্ক নীতি বিশ্বায়নে ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে। তাতে দেশটি খুব বেশি লাভবান হবে না। তবে বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশকে বিকল্প বাজার খোঁজার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। অর্থনীতি ও বাণিজ্যকে রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশ্বায়নের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। এশিয়ার কিছু দেশ বাংলাদেশের পণ্যের ভালো বিকল্প বাজার হতে পারে। গ্লোবালাইজেশন সিস্টেম বেসড অন মার্কেট বেসড রুলস। LDC গ্রাজুয়েশনকে সামনে রেখে ট্রাম্পের শুল্ক নীতি তৈরি পোশাক রফতানিতে বড় ধাক্কা বলে শঙ্কা প্রকাশ করেন এ খাতের ব্যবসায়ীরা। LDC গ্রাজুয়েশন এন্ড দিস US, দিস টুকে মাথায় নিয়ে আমার মনে হয় আপনাদের যেসব গাইডলাইন এগুলো কিন্তু আসলে নিতে হবে। এশিয়ার বাজারে নিজেদের প্রতিযোগী করে তুলতে কর ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ উঠে আসে আলোচনায়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।